মেলা আজকে তোমাদের কাছে একটা মেলার গল্প শোনাবো আমি। সেই গল্পটা কোথায় না, সেটা হচ্ছে আমাদের আমতা, হাওড়া জেলার ছোট্ট শহর আমতা। আমতার বেতাইয়ে আজকে একটা মেলা হচ্ছে। শুধু আজকে না, এই একাধিক সপ্তাহটায় মেলাটা থাকবে। সত্যি কথা বলতে প্রচুর ভিড় হয়, বাইরে থেকে প্রচণ্ড মানুষরা সেখানে আসে। তো আমরা ঠিক করলাম কালী পুজোর পরের দিনকে আমরা যাব সেই মেলাতে। আর কালী পুজোটা অনেক দিন হয়ে গেছে, কিন্তু ভিডিওটা এডিট করা হয়নি। তার কারণ হচ্ছে আমারই মিস্টেক ছিল, কারণ এতটা টাইমের প্রবলেমের জন্য ভিডিও এডিট করা হয়নি। অনেক দিন ঘাঁটতে দেখি এখনও সেই এডিটের অপশানে পড়ে আছে ভিডিওটা। তাই মনে হলো না, আজকে গল্পের মতো তোমাদের কাছে এসে সেই গল্পটা শোনাই, কীভাবে সেদিনকে ঘুরলাম আমরা। প্রচুর ভিড়, প্রচুর মানুষের সমাগম, আর একটা মেলা বলে কথা, সেই মেলায় তো ভিড় হবেই। দেন আমি আর চলে গিয়েছিলাম ভাই। প্রচণ্ড ঠান্ডা পড়তে চলেছে, সেই ঠান্ডার মরশুমেই আধো ঠান্ডার মধ্যে আমরা চলে গিয়েছিলাম কালী পুজো সেই থার্ড দিনে, যেটা হচ্ছে ভাইফোঁটার আগের দিন। সেখানে ছিল মেলা। তো সেই মেলাতে আমি আর ভাই গিয়েছিলাম। ফার্স্ট হচ্ছে আমাদের প্রোকে সাইড করে চলে গিয়েছিলাম মেলাতে। দেখতেই পাচ্ছ তোমরা কতটা ভিড় হয়েছে সেখানে। আর আমরা যাচ্ছি হচ্ছে আরও গভীরতম ভিতরে, ঠিক আছে? সেখানে কতটা মেলা হয় সেটা তোমাদের দেখাবো। আর গিয়েছিলাম দুজনে, তো ফার্স্ট মেলাটা ঘুরে নিচ্ছিলাম, আর তার সাথে দেখছিলাম কতটা ভিড় হয়েছে। দেন মেলাটা যাই হোক করে কাটিয়ে চলে এলাম, কারণ বেশি আর ঘুরলাম না, ঠান্ডা পড়ছে আস্তে আস্তে। দেন সেকেন্ড প্যান্ডেল হপিং করার জন্য চলে এলাম আমতার গগন মোড়ে। এইখানে ছিল কালী পুজোর থিমটা দেখো, একটা সুন্দর মাছের আকরণ করেছে, আর তার সাথে একটা পাখি। আর ভিতরটা করেছে হচ্ছে জলের তলায় যেসব জিনিসগুলো থাকে সেই রকম থিম দিয়ে তৈরি করেছে সেই পুজো মণ্ডপটা, ঠিক আছে? তোমরা শুধু দেখতে থাকো, জাস্ট অসাধারণ করেছে। পুরো মণ্ডপটা সাজিয়েছে গ্রিন একদম সবুজের, মানে সবুজ গভীরতম যে অরণ্যগুলো থাকে সমুদ্রের জলে, সেইগুলোর ভিতরেই কারুকার্য করেছে হচ্ছে এই পুজো মণ্ডপের ওপর। দেন মা কালীর দর্শন করলাম, আর মায়ের আশীর্বাদ নিয়ে আমরা আবার চলে এলাম বাইরে। আর বাইরে দেখো পুরো থিমটা আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি সাইড থেকে, সেটা হচ্ছে এই রকম করেছে। দেন ওখান থেকে আমরা চলে এলাম আর একটা জায়গায়, সেটা হচ্ছে আমতা কলাতলা মোড়ে। এখানে যে পুজো মণ্ডপটা করেছে, মানে আশ্চর্য ধরনের সৌন্দর্য, একটা মানে কি বলা যায়, দারুণ ধরনের একটা সৌন্দর্য এখানে খেলা করছে। এখানে মেশিনের মাধ্যমে এসে দেখলাম ভিতরে মহাদেব নাচছে। ওয়াও, পুরো দারুণ থিম হয়েছে পুরো প্যান্ডেলটা। তার সাথে তোমাদের সাইডটা ঘুরে দেখাবো। আর এই হচ্ছে এই পুজো মণ্ডপের প্রতিমা, জয় মা। দেন আমরা মা কালীর আবার সেই প্রণাম নিয়ে তার সাথে এবার পুজো মণ্ডপটা তোমাদের একটু ঘুরে দেখাবো। দেখো তোমরা সাইড থেকে এই রকম হয়েছে, আর তার সাথে পুরো দেয়াল চিত্র তো আছেই, আর কিছু পুরনো যুগের আদি মানবের দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। আর এই যে আদিযোগীর মতো যেসব প্যান্ডেলগুলো ছিল, সেই রকমই আমাদের ভোলা মহাদেবকে এখানে সামনে রাখা হয়েছে একদম দরজায়। যেই দরজা থেকে ঢুকলেই তোমরা দেখতে পাবে ভোলা মহাদেবের ওই স্ট্যাচুটা, জয় বাবা মহাদেব। দেন এখানে ঘুরছে একটা ঘট আর ডাব, দেখতে পাচ্ছ এটা কীরকম ঘোরানো হয়েছে। দেন ওখান থেকে চলে এলাম আমরা থার্ড প্যান্ডেল হপিং করতে। এখানের প্যান্ডেল হপিংটা একটু অন্য রকম, তোমরা গেলেই দেখতে পাবে। রাস্তাটা তো সাজিয়েছে একদম আলোয় ঝিকমিক করছে। আর আমরা এখন ঢুকতে চলেছি পিঁপড়ের গুহাতে। তোমরা দেখো খালি, জাস্ট করেছে পিঁপড়ের গুহা। চলো এবার যাওয়া যাক পিঁপড়ের গুহার মধ্যে। দেখো কত পিঁপড়ে আছে, আর গুহাটা করেছে দেখো কীরকম, মানে মাটির তলায় যেরকমভাবে বা মাটি খুঁড়ে যেরকম ঢিপি করে, ঠিক সেই রকম করেছে এই প্যান্ডেলের থিমটায়। পুরো সুন্দর হয়েছে। তারপর চলে আমতার বাস স্ট্যান্ডের প্রতিমা দর্শনে। দেখতে পাচ্ছ ভিতরটা পুরো নীল আর ব্লু কালারে ভরে রেখেছে। প্যান্ডেলের থিমটা তো অসাধারণ সুন্দর করেছে, অসাধারণ। আর তোমরা দেখো তার সাথে কত পাখি, কত কিছু এখানে ছিল আর কি। তো আমরা প্যান্ডেল হপিং করে একটু হাঁপিয়ে গিয়েছিলাম বলে একটা রেস্টুরেন্টে ফার্স্ট হচ্ছে একটু পেট পুজো করে নিলাম। নিয়েছিলাম হচ্ছে মোমো, আর তার সাথে একটা চিকেন পকোড়া। তো দেন মোমোটা এখান থেকে জাস্ট দারুণ লাগে, তাই জন্য ভাই আর আমি দুজন হচ্ছে মোমো নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে একটা করে পকোড়া। সত্যি বলছি পুরো সুন্দর, আর এখানের মোমোটা সত্যি খুব ফেভারিট লাগে, তাই জন্য এখানে চলে গেলাম। প্রচণ্ড হেঁটেছি, প্রচণ্ড ঘুরেছি, তার জন্য খিদে পেয়ে গেছে। দেন চলো একটু ছোট্ট করে পেট পুজো করে আমরা চলে এলাম বাড়িতে। আজকের প্যান্ডেল হপিংটা পুরো জোরদার হয়েছে। এসে মনে পড়লো কালী পুজোর কিছু পাটাকা আছে, সেগুলো নিয়ে যাই ফাটাই। তো দেখতে পাচ্ছ ছাদে চলে এসেছি তুবড়ি জ্বালাতে, আর ভাই যে তুবড়িটা জ্বালাচ্ছে, আর তুবড়িগুলো এতটা সুন্দর উঠছে, তোমরা দেখো, জাস্ট সত্যি ভিউটা আলাদাই ধরনের। আর পুজো এবারের মতো আজকে শেষ হচ্ছে, তো শেষ করে পুজো একদম বাজি পুড়িয়ে নিই। এর পরের বছর আবার একটা বছর ওয়েট করতে হবে, যেমন মা দুর্গা চলে গেল, কালী মাও চলে যাবে, আস্তে আস্তে সমস্ত দিন কেটে যাবে, আবার একটা বছরের জন্য আমরা অপেক্ষা করব এই দিনটায়। আবার বাজি পোড়াবো, আবার সেই আলোর সজ্জা, আবার কত কিছু আমরা দেখতে পাবো এই দিনের মধ্যে। তো আজকের মতো বাজি পুরনো এখানেই আমরা শেষ করব। আর
দীপাবলিকে হ্যাপি দীপাবলি বলে সকলে এখানেই আজকে স্টপ করলাম। অনেক ঘোরা হলো আর অনেক কিছু খাওয়া দাওয়া প্লাস ভিশনারি সব কিছু করেছি আমরা, দেন বাজি পোড়ানো হলো। এখনের মতো বাই বাই, নেক্সট ভিডিও আবার দেখা হবে, তোমাদের অপেক্ষায় থাকলাম, টাটা বাই বাই।